এক সময়ের কথা। সবুজ মাঠ, নদী আর পাহাড়ে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব শক্তিশালী, কিন্তু তার একটা বড় দোষ ছিল। তিনি ছিলেন ভীষণ লোভী। রাজ্যের কোষাগার ছিল সোনা রূপায় ভরা, তবুও রাজার মনে শান্তি ছিল না। প্রতিদিন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, এত ধন থাকলেও কেন জানি আমার মন ভরে না। প্রজারা কষ্টে থাকত, কেউ ঠিকমতো খেতে পেত না, কেউ করের চাপে দিশেহারা। কিন্তু রাজা এসবের দিকে তাকাতেন না। জঙ্গলের জাদুর কলসের খবর। একদিন রাজদরবারে এলো এক বৃদ্ধ সাধু। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। তিনি রাজাকে বললেন, মহারাজ, জঙ্গলের গভীরে আছে এক জাদুর কলস। যে কলস থেকে আপনি যা চাইবেন তাই বের হবে। তবে সাবধান, ও কলস লোভ সহ্য করতে পারে না। এই কথা শুনে রাজার চোখ লোভে জ্বলে উঠল। তিনি সাবধান মানি শুনলেন, কিন্তু গুরুত্ব দিলেন না। জঙ্গলের ভয়ঙ্কর যাত্রা। পরদিন রাজা সৈন্য, হাতি আর ঘোড়া নিয়ে গভীর জঙ্গলের পথে রওনা দিলেন। জঙ্গলে ছিল ভয়ঙ্কর শব্দ, অচেনা পশু আর ঘন অন্ধকার। অনেক কষ্টের পর তারা একটি পুরনো বটগাছের নিচে দেখতে পেল একটি মাটির কলস, যেখান থেকে নরম সোনালি আলো বের হচ্ছে। জাদুর কলসের শক্তি। রাজা কাঁপা কণ্ঠে বললেন, হে কলস, আমাকে সোনা দাও। আর সঙ্গে সঙ্গে ঝনঝন শব্দ করে কলস থেকে বের হতে লাগল সোনার মুদ্রা। রাজা আনন্দে হেসে উঠলেন। সৈন্যরা অবাক। রাজা আবার বললেন, হীরা দাও। হীরা বের হলো। মণি দাও। মণি বের হলো। লোভের শুরু। কিন্তু রাজা থামলেন না। তিনি চিৎকার করে বললেন, আরও, আরও, আমার কোষাগার ভরে দাও। হঠাৎ কলস কাঁপতে লাগল। আকাশ অন্ধকার হয়ে গেল। সোনা এত বেশি বের হতে লাগল যে রাজা নিজেই সোনার নিচে চাপা পড়তে লাগলেন। ভুল বোঝা। ভয়ে রাজা চিৎকার করে বললেন, থামো, আমি ভুল করেছি। তখন সেই বৃদ্ধ সাধু আবার দেখা দিলেন। তিনি বললেন, মহারাজ, ধন মানুষকে সুখ দেয় না, ভালোবাসা আর সন্তুষ্টিই আসল ধন। রাজা কান্নায় ভেঙে পড়লেন। সুখী শেষ। রাজা বললেন, হে জাদুর কলস, আমার আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে কলস শান্ত হয়ে গেল। রাজা বেঁচে গেলেন। সেদিন থেকে রাজা বদলে গেলেন। তিনি প্রজাদের কর কমালেন, খাবার দিলেন, হাসি ফিরিয়ে আনলেন। রাজ্য আবার সুখী হল। শিক্ষা। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সন্তুষ্টি আর দয়াই আসল সম্পদ।